আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকে আপনাদেরকে তৃতীয় ধাপের আপনারা যে এফটিতে বেতন পাবেন, যারা প্রথম এবং দ্বিতীয় শিফটে পান নাই, তাদেরকে আমি A to Z আলোচনা করব। ধৈর্য সহকারে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট জানতে পারলাম যে আসলে তৃতীয় ধাপে যারা বেতন পাবেন তারা কিন্তু তথ্য পাবেন আপনার কী কারণে আপনার ইএফটিতে বেতনটা হচ্ছে না। এই তথ্য কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক মহোদয় আছেন তার ড্যাশবোর্ডে কিন্তু এই তথ্য আসবে। আমরা যেটা শুনেছিলাম যে একটি অক্ষর ভুল হলে সেটি মাউসি ঠিক করে আবার তৃতীয় ধাপের বেতনটা ছাড়বে। আসলে কথাটি কতটুকু সত্য মিথ্যা জানি না। এই নিউজটি করেছে দি ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা। আসলে আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের স্যারের সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম, ওনারা বলেছেন যে এখনও যারা বেতনটা পান নাই, অর্থাৎ ইএফটিতে এখনও যাদের বেতন আসে নাই, তারা কিন্তু তৃতীয় ধাপে বেতন পাবেন। তবে তৃতীয় ধাপেও যারা না পাবেন তারা কিন্তু পরবর্তী সময়ে একটা নির্দেশনা আসবে যে আপনি কী কী কারণে পান নাই এই তথ্যগুলো পুনরায় দিতে হবে। তো তৃতীয় ধাপে আমরা যারা বেতন পাওয়ার আশা করছি, আমাদের কিন্তু যে তথ্যের ভুল আছে এই তথ্যগত ভুলগুলো কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকের ড্যাশবোর্ডে চলে আসবে। চলে আসার পর কিন্তু আমরা এগুলো তথ্য আমরা পুনরায় দেব। পুনরায় দেওয়ার পর যাচাই বাছাই করে মাউসি তৃতীয় ধাপের বেতনগুলো আমাদের ব্যাংকে পাঠাবে। তো এখনও 1,24,000 শিক্ষকগণ বাকি আছেন। আমরা এখনও বেতন পাইনি, আমিও এখনও পাইনি। আমি প্রথম শিফটে পাইনি, দ্বিতীয় শিফটে পাই নাই। এখন তৃতীয় শিফটে পাবো কি না সেই সন্দেহ আছি। তো আমার নামের বানানের ভুল ছিল, এনআইডি কার্ডে ছিল পুরা মোহাম্মদ এবং এমপিওসিটি ছিল ছোটো মোহাম্মদ, এমডি মোহাম্মদ। আসলে আমি বিভিন্ন স্কুলের শিক্ষকের সাথে আলোচনা করে জানতে পারলাম যে কিছু ভুল ত্রুটি থাকা সত্ত্বেও কিন্তু অনেকের নাম এসেছে ইএফটিতে, আবার অনেকের একদম নির্ভুল এমপিওসিডে, এনআইডি কার্ডে এবং ব্যাংকে সম্পূর্ণ নির্ভুল তথ্য, তারপরেও কিন্তু বেতনটা আসে নাই। আসলে এটা কি মাউসির কোনো কারসাজি কি না সেটা জানি না, না তাদের ভুল ত্রুটি এটাও জানি না। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা দ্বিতীয় শিফটে 67,000 শিক্ষক কর্মচারীদের নাম এসেছে তারা কিন্তু আজও ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে এখন টাকাই আসে নাই। আসলে এটা কি সরকারি টাকার সংকট, না ইচ্ছাকৃতভাবেই তারা এই কাজগুলো করছে, সেটাও ভাবার বিষয়। তো আশা করছি যে সরকারের যদি টাকার সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করে অতি শীঘ্রই তৃতীয় ধাপের যে বেতন আমরা পাই নাই, তৃতীয় শিফটে আমাদের শিক্ষকদের তথ্যগুলো এন্ট্রি করে তাড়াতাড়ি আমাদেরকে বেতন ভাতাটা দিয়ে দেবে। দ্বিতীয় শিফটে যারা পান নাই তাদেরকেও আমি আমার ভিডিওর মাধ্যমে মাউসিকে অনুরোধ করব যে আপনারা দ্বিতীয় শিফটে যে 67,000 শিক্ষক কর্মচারী তাদের নাম এসেছে তাদেরকে অতি দ্রুত বেতন ভাতা দিয়ে দিন। কারণ আমরা এমপিভুক্ত শিক্ষক অল্প কয়েকটা টাকা পাই, মাস শেষে এটা দিয়ে সব খরচ চালাতে হয়। পরিবার পরিজন নিয়ে আমরা খুব কষ্টে আছি। তো মাউসির কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সকল সমস্যা সমাধান করে আপনাদের বেতনটি ইএফটির মাধ্যমে ব্যাংকে পাঠান। ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।